এরকম ছবি আসলে এর আগে কখনো করা হয়নি বা এরকম থিঙ্কিং নিয়ে কেউ করে নাই। সাকিব ভাইয়ের আপকামিং মুভি 60 কোটি টাকা বাজেট, এটা নিয়ে যদি একটু বলতেন ভাই, আমি নিজে অনেক এক্সাইটেড। ওটার যে রিয়াকশন, যে ফাইটিং এরকম লেভেলের ছিল। হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ আওয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ব্লগটা পুরোটাই ডিফারেন্ট, কারণ আপনারা ফার্স্ট ব্লগে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সবসময় ভালোবাসা। সো গাইস, আজকের টপিকটা হলো দর্দ মুভি নিয়ে। আপনারা দেখেছেন যে অনন্য মোহন ভাইয়ের দর্দ মুভি, হিন্দিতে দর্দ আর বাংলাতে বলা হয় দরদ। এই মুভির কিছু ইনফরমেশন নিয়ে আজকের ব্লগটা। আমি দর্দ মুভির টিম মেম্বার এক ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো, তার সাথে আজকে দেখা করবো এবং তার থেকে আজকে এমন কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আর আরেকটা প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি একটা ব্লগ করতে যাচ্ছি। সো এটা অনেক বড় একটা সারপ্রাইজ প্রবাসী ভাইদের জন্য। সো ওই সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো নেক্সট দিন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইস। এখন আমি সাবেরকে আমি এখন উঠাতে যাব, জানি না ওর রিয়াক্টটা কেমন হবে গাইস। সাবের, সাবের, ওঠো 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 ওঠো। সাবের, সাবের ঘুম, সাবের অনেক টাইম হয়ে গেছে, উঠো উঠো উঠো। কই যাবো জানো? কই? আমরা যাব দর্দ মুভির ইন্টারভিউ নেওয়ার জন্য। চালু। সাবের ঘুম থেকে উঠে মনটা এত খারাপ, আমি ওর ফেস দেখে মনে হচ্ছে তাজা ঘুম থেকে ভেঙে ওরে উঠে নিয়ে আসছি। গাইদার চোখের মধ্যে এখনো ঘুম ঘুম ভাব। কি অবস্থা সিঙ্গার ভাই? কি অবস্থা তোমার? আকাশ, তুমি যে আমাদের জায়েদ ভাইয়ের মতো গেটআপ নেওয়া শুরু করছো, এটার কাহিনীটা বলো। না না, গেট আপ কি এটা? বেলমেন উনি পরে, বেলমেন তো আসলে সব একটা ফেমাস ব্র্যান্ড। বেলমেন আমি আগে থেকেই পড়ি আসলে, এখন ভাইয়া রেগুলার গাইস, এই ব্র্যান্ড আপনারা ইউজ করে। চিন্তা করেছেন আমাদের আকাশ কতটা রিচ, যে বেলমেন ছাড়া ও কোনো ড্রেস পরে না। আজকে আমি মানে অবাক। আজকে অনেকদিন পরে না, আজকে আকাশ আমাকে এটা তো ট্রিট বেলমেন দিবে। ও বানায়নি। অনেক 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 রিচ। বেলমাইন মানে রিচ ছাড়া মনে হয় না কেউ পড়তে পারে। এটা কি বালমাইন না বেলমাইন? সাবের ইটস আ নাউন। বা না বেল? বেলমাইন। সরি সরি গাইস, মজা করলাম। গাইস, আমি একটা কথা বলি, আমাদের আকাশ অনেক রিচ, কারণ ও যেই ব্র্যান্ডের মানে টি শার্টটা পরছে সেটা হলো বা মাইন। সো সো এটা অনেক অনেক পশ একটা ব্র্যান্ড। আমাকে বলেছে একটা গিফট করবে, দেখি আমি অপেক্ষায় রয়েছি। বাট মাইনের একটা টি শার্ট আমি চাই সাবের, সরি আকাশের থেকে। এখন বাট মাইনেরটা কবে দিবা আমাকে বল। তোমার ব্যাটম্যানের টি-শার্ট দিব না, একটা সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করো ভাই, ওর টি শার্টটাতে আমি ডাকে। আমরা মানুষই তো গিফট, কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানায় পাঠাইছে। ইটস আ গিফট। মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো একটা কথা বলেছে। এই বলে কোনো লাভ নাই, ট্রিট চাই। তুমি এইভাবে হাইড হতে যেও না আকাশ। ওকে গাইস, আমরা চলে আসছি ক্যাফে, আমরা এখন বের হচ্ছি। সাবের, আকাশ কি ট্রিট দিচ্ছে বলো তো? সেটা তো আসলেই দেখা যাবে। আমি তো দেখছি শুধু একটা ঠান্ডা। এটা কি তুমি অর্ডার করছো? কোক আমরা খাই না, চেঞ্জ করে তুমি এই করো, যে মিরান্ডা অর্ডার করো। ওকে গাইজ, আমরা এই যে ক্যাফটাতে এসেছি, ও আমাদের একটা ট্রিট দিচ্ছে, অ্যারাবিক স্যান্ডউইচ, পাশাপাশি ঠান্ডা। এটা খেয়ে আমরা এখানে লাইটিং এর অবস্থা খুবই বাজে। আমরা চেয়েছিলাম যে এইখানে আমরা ওর গান শুনবো, বাট এইখানে আমরা ক্যান্সেল করে আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি। ওইখানে জাস্ট ওর গানটা শুনে আমরা বেরিয়ে দুবাইতে চলে যাব। তুই এত সুন্দর, এত একটা মানে দামি খাবার যে আমাদের জন্য। জীবনে জুনায়েদ অনেক ট্রিট দিছে। ফার্স্ট ট্রিট না সেকেন্ড ট্রিট, এগুলো বলার কিছু নাই। ও ও আমাকে যে ট্রিট দিল, এই যে এটা আমার কাছে আসলে অনেক কিছু, আমার কাছে অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ আকাশ। সাবের, থ্যাংক ইউ সো মাচ। আই এম হাংরি। সো আমরা আমাদের গাইজদেরকে বলে দিব তোমার জন্য মেয়ে খুঁজতে। বলে দিব কি দুবাইয়ের মেয়ে না বাংলাদেশি মেয়ে? দুবাই মে। ও তো দুবাইয়ের মেয়ে বিয়ে করতে চায়। আরাবিয়ান ছাড়া বিয়ে করবে না, কারণ হেনে বড় হইছে। তো আর তুই? আমারটা পরেই বলে, আপাতত আমি ক্যারিয়ার নিয়ে একটু বিজি। গাইজ, ও কিন্তু টিচার ছিল। একবার চিন্তা করেছেন, টিচার বাদ দিয়ে, এত সুন্দর একটা পজিশন বাদ দিয়ে ও এই গান গিটার নিয়ে এখন সবসময় কাজ করে। আমি বলি ইয়া, মিউজিকটা হচ্ছে গড গিফটেড, মানে সবাই অনেকে চেষ্টা করেও পারে না। তো এই জিনিসটা যেটা আমি পারি, আমার মনে হয়েছে আমার এই জিনিসটাকে ফোকাস করা উচিত এবং এটা দিয়ে আগানো উচিত লাইফে। অনেকে উৎসাহ দিচ্ছে, আমার ফ্রেন্ড জুনায়েদ অলওয়েজ আমাকে উৎসাহ দেয়, সাবের
দে আর ভেরি গুড লিসেনার অফ মি অ্যান্ড অলসো সবসময় উৎসাহ দেয় যে ভালো কিছু গান, নিজের কিছু গান চেষ্টা করতেছি। সামনে আমার নিজের কিছু গান আসবে, সব কিছু দুবাইতে শুটিং করা হবে। সবাই সাথে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। Ut av alle gitt en time vet en utgang, habibi. Ut av alle gitt en time vet en utgang, habibi. তো এই ভিল্লাটা অনেকই পরিচিত, বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে দুবাইতে ঘুরতে আসেন। এই ভিল্লাটা অনেক ফেমাস আমি মনে করি। তোর গিটারটা কিন্তু অনেক জোস। এটাও কি অনেক বড় ব্র্যান্ডের? তাকামাই ও, তুই তো ব্র্যান্ড ছাড়া জাপান, যে বেশি না 2,500 দিলাম। এটা বেশি না, 2,500 দিরহাম। কত বাংলা টাকা? কত? প্রায় 1 লাখ টাকা। আকাশ, গাইজদের জন্য মানে কি গান হবে, এভরিথিং সবকিছু একটু বল। ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আমি সালমান শাহর ফ্যান। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমান শাহ একজন স্টাইলিশ হিরো অ্যান্ড লেজেন্ডারি হিরো। তো তার মুভির গানগুলো ছোট থেকে শুনতাম এবং চমৎকার চমৎকার কিছু প্লেব্যাক গান আছে যেখানে আগুন ভাই, অ্যান্ড্রু কিশোর স্যার ওনারা গানগুলো গেয়েছেন। তো আশা করি সবাই গানগুলো অনেক পরিচিত, সবাই এনজয় করবেন। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না তো কোনোদিনও পর। ওয়াও গাইজ, সত্যি অ্যামেজিং, মানে সত্যি অমাইক। মানে ওর এই গানটা শুনে আমরা 90 দশকে চলে গেছি। লাইক মানে একটা টাইমে আমরা যখন দেশে ছিলাম, বা যখন মানে এক কথা বলে ছোটবেলার কথা আমি যদি বলি, তো দেখা যাচ্ছে এই গানগুলো আমি যতটুকু শুনেছি প্রত্যেকটা মানুষের বাসায় সিডিতে শুনতো, রাইট? ক্যাসেট ছিল, সিডি ছিল, মানে ওই যে একটা ভাইব, ও মাই গড, এগুলো শত শত বছর এই সমস্ত গান এগুলো কিছু থেকে গান যাবে, যেগুলো জীবনেও পুরান হবে না। এই গানগুলো জীবনেও পুরান হবে না। আজ থেকে 50 বছর পরেও মানুষ এই গান শুনবে। তোমার এই চুলের ফ্যান হয়ে যাবে অনেক মেয়ে, জানো? তোমার এই চুলের ফ্যান হয়ে যাবে। कैसे हो तुझसे बात, तेरी याद सता मेरे, जो फिर संग लगे बांधे जो भी पके धागे, के सुर में किनारे बहती है नजरें बचा के, मधुर में सतरंगा है इश्क रे, जोगी बदरंग में सतरंगा इश्क रे, जोगी में और गंगा इश्क रे. Like the mountains in springtime,
হয়তো বুঝছেন যে ওর ভিতরে কতটা ট্যালেন্ট। আমার ফার্স্ট ব্লগে আমি আবারও বলছিলাম যে আসলে ওরকম সাপোর্ট পাচ্ছে না, বাট ও যদি সাপোর্ট পেত অনেক কিছু করতে পারতো। তো আমরা সবাই যদি আমরা সবাই সাপোর্ট করি, আজকে আমি বলে দিচ্ছি আরাফিন আকাশ, ওকে যদি আমরা সবাই সাপোর্ট, শুধু আমরা সাপোর্ট করলে হবে না, অবশ্যই আপনারা সাপোর্ট করতে হবে। তার জন্য এই ব্লগটা বেশি করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। তো সবাই একটা করে যদি শেয়ার করেন, হয়তো ওর এই গানগুলো হয়তো অনেকের মাঝে যাবে, অনেকেই হয়তো এই গানগুলো দেখে ভালোবাসবে। তো একটা টাইমে যখন এটা অতিরিক্ত মানুষ যখন এটা ভালোবাসবে, তখন কিন্তু ওর একটা জায়গায় কিন্তু চলে যেতে পারবে। শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন এখন। আমরা তো অলওয়েজ সাপোর্ট করি, আমার ফ্রেন্ড সবাই সাপোর্ট করে, রনিও সাপোর্ট করে যথেষ্ট পরিমাণ দুবাইতে, এবং ওর যে গানগুলোতে আমরা সবাই রেসপেক্ট করি ওই জায়গাটা ওকে আমরা দেখি অলওয়েজ। সো এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের উচিত ওকে সাপোর্ট করা, আপনারা বেশি করে এই ব্লগটা শেয়ার করবেন। রনি তুমি কিছু বলবে? ওকে নিয়ে আমার বলার কিছু নেই, ও অলওয়েজ রক। স্যার রনি বলেই দিয়েছে ও রকস। সাবের তুমি কিছু যদি বলো গাইজদের। আমি আজকে কিছু না বলি। কেন? সাইবার গান শুনে কমাই চলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন পরে এভাবে একটা গেট টুগেদার হয়েছে। হ্যাঁ আফটার সো লং 2022 পর, হ্যাঁ 2 বছর 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর পর, অলমোস্ট 1.5 বছর পরে আমাদের একটা ভালো আড্ডা জমছে আজকে। তো আমরা পুরোনো দিনগুলো অনেক মিস করতেছিলাম, তো এটা খুবই দরকার ছিল। গান নিয়ে নর্মালি আমার ওর ভয়েস নিয়ে কিছুই বলার নেই, ও অলওয়েজ খুবই ভালো গায়, খুব ভালো গায়। আমি সবসময় শুনি, আমি যখন একাও থাকি, ও যখন একা থাকে তখন ওকে রিকোয়েস্ট করি যে কিছু গান শোনানোর জন্য, বিকজ আই লাভ টু লিসেন। তো এর বাইরে ওরে নিয়ে আরও কিছু কথা আছে যেগুলো হচ্ছে আমরা ওরে নিয়ে অনেক কিছু প্ল্যান করে আছি, ওরে নিয়ে কিছু মডেলিং গান করে রাখছি যেগুলো আমরা করবো। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ীও কাজ করবো আমরা, আমাদের যে থিঙ্কিং, আমাদের যে প্ল্যান ওই অনুযায়ী কাজ করবো আমরা। প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসী নিয়ে আমরা ভালো একটা প্ল্যান করে কাজ করার পরিকল্পনা আছে। তো সবাই সাপোর্ট করবেন, সাথে থাকবেন নেক্সট দিনে। আঙ্কেল কি যে কষ্ট করতেছেন আপনি আমাদের জন্য, আল্লাহ আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। আঙ্কেল নিজের হাতে আমাদের জন্য বিফ রান্না করেছেন, পাশাপাশি রুটি নিয়ে আসছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আজকে আঙ্কেলের হাতের গরুর মাংস রান্না খাবো গাইজ, আমরা 4 জন। এই যে কষ্টটা করেছে আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেলের আসলে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু অনেক দিন পর আসছি, তো আঙ্কেল ছাড়ছিল না, বললো যে আমাদেরকে এখানে খেয়ে যেতে হবে। এই সেই রুটি, এটা রুটি না, এগুলো আমরা এটা আমাদের দেশে নাই। একটা রুটি খুলে দেখাও। একটা রুটি, ও রে বাবা, ম্যাসিভ। ও মাই গড গাইস, আমার টি-শার্টের সাইজ কিন্তু এর থেকে ছোট। গাইস এই যে রুটি এত পাতলা, এটা খেতে কি সুস্বাদু একবার চিন্তা করে দেখেন। তাও এই যে বিফ দিয়ে সবাইকে রনি ঢেলে দিচ্ছে, মেহমানদারি করাচ্ছে। আমার মনে হচ্ছে এটা অনেক টেস্টি হবে, কারণ এটা সেই আসতেছে। ও মাই গড এত গ্রান। গাইজদের যদি খাওয়াতে পারতাম আমার সত্যি অনেক ভালো লাগতো। আমরা খাওয়ার পর ডাইরেক্ট মেন আমল আপনাদের সঙ্গে দেখা হবে গাইজ, ওকে? সাবের, তুমি সবসময় যে একটা কিউটনেস করে যে হাসিটা দাও, এটা তো অনেক মেয়েরা ক্রাশ খেয়ে যাবে, তখন কি হবে বলো? তুমি তো এমনি তো সিঙ্গেল, তুমি কি চাও? ডেফিনেটলি আমি তো চাই মেরা ক্রাশ। কেমন আছেন আপনি? আপনার নাম? আমার নাম হৃদয় বাদশা। হৃদয় বাচ্চা। ভাইয়া আমি হঠাৎ করে দেখলাম, আচ্ছা আপনি তুফান মুভি দেখেছেন? ইনশাল্লাহ দেখিনি। কেমন লেগেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দুবাইতে কত বছর? দুবাইতে প্রায় 2 বছর হয়ে গেছে। তো এই বাংলা মুভি কি এই জায়গায় ফার্স্ট টাইম দেখেছেন? না, এর আগেও একবার দেখেছি। ওটা কোন movie? ওইটা এই ফার্স্ট মুভি দেখেছি, প্রিয়তম দেখেছি। ফার্স্ট মুভি রিলিজ হয়েছে দেখেন। আপনার কাছে বেস্ট কোন মুভিটা ছিল? এখানে বেস্ট তুফান মুভিটা হয়েছে। ওটার যে রিঅ্যাকশন, যে ফাইটিং এরকম লেভেলের ছিল বলার বাইরে। এখন সামনে একটা মুভি আসছে দর্দ, মানে দর্দ, সেটা দেখার জন্য কি এক্সাইটেড? লাজিম এক্সাইটেড। এটা দেখার আগ্রহটা অনেকটা বেড়ে গেছে। এটা মুভিটা যেসব দেখেছি, যেসব ইন্টারভেল দিয়েছে না, তখন যে ওটা দরদ মুভিটার ট্রেলারটা দেখেছি, তখন থেকে এক্সাইটেড হয়ে গেছে এটা দেখার জন্য। দর্দ মুভি নিয়ে আপনার কি চিন্তা, কি ভাবনা সামনে? মানে দর্দ মুভি নিয়ে কিছু একটা করতে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ যেহেতু তুফান মুভি একটা পাই, বাংলাদেশকে অনেক লেভেলের উপর নিয়ে গেছে, যেহেতু দরদ মুভি এর থেকে আরো উপরের লেভেলে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ, আপনি আশা করেন? আশা করি। থ্যাংক ইউ ভাই। আপনার নামটা আবার বলে যদি। আমার নাম হৃদয় বাদশা। সবাইকে বলতে চাই দরদ মুভি এরকম একটা লেভেলে নিয়ে যাবে, বা সবাইকে এক্সাইটেড, সবাই দেখার জন্য এরকম একটা অনুরোধ করব। দরদ মুভি এরকম লেভেলে নিয়ে যাবে, এই যে যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি বা হতে পারে বলে আমি মনে করি না। আপনারা সবাই দেখার জন্য প্রস্তুত হয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া। আমি আরফিন জুনায়েদ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ, ওকে?
আপনাদেরকে আজকে বলেছিলাম যে আজকে আমি একটা স্পেশাল মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং তার থেকে কিছু ইনফরমেশন নিব। সেটা হলো, আমি এখন বলতে চাচ্ছি না, আমি সেই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সেই লোকটা কে এবং আপনাদের অনেকের পরিচিত, আমাদের দাঁত টিমের আলী ভাই। তো আলী ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? তো ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনাদের তো সামনে দাঁত মুভি আসতেছে, রাইট ভাইয়া? আলী ভাই কিন্তু দাঁত মুভি নিয়ে বর্তমানে দুবাইতে মানে যথেষ্ট পরিমাণ প্রমোটের যত কাজ ভাইয়া করেন আমরা দেখেছি, এবং অনেক ভিডিওতে কিন্তু আপনারাও দেখেছেন আলী ভাইকে। সো আলী ভাই, দাঁত মুভির সম্পর্কে আপনি যদি একটু নলেজ দিতেন আমাদের গাইজদের, অনেক এক্সাইটেড, কারণ অলরেডি একটা ছোট্ট টিজার বের হয়েছে আমরা যেটা দেখেছি তুফান মুভির লাস্টের দিক থেকে। তো যদি একটু গাইজদের জন্য একটু যদি বলতেন আর কি। অ্যাকচুয়ালি পুরো মুভি নিয়ে তো কিছু বলা যাবে না, আর হচ্ছে সবাই যেটা দেখছে এটা একটা গল্প নির্ভর ছবি, মানে গল্পতে এখানে মাউন্ট ভাইয়া ফোকাস বেশি দিছে এবং খুব বড় স্কেলে করা হয়েছে ছবি। এখন আমি মুভি নিয়ে ডিরেক্টলি কিছু বলতে চাই না, বিকজ আমি অনেক পোস্ট অলরেডি করছি মুভি নিয়ে, বাট শাকিব খান যে অ্যাক্টিং করছে এবং সেটা কোন লেভেলের অ্যাক্টর সেটা কিন্তু আমাদেরকে সবাই দেখাই দিচ্ছে, এবং স্ক্রিনে কিন্তু যতক্ষণ শাকিব খান ছিল, আই হোপ ইউ অলসো সি, সো তার অ্যাক্টিংটাই কিন্তু আমরা বেশি করে দেখছিলাম, এবং এইভাবে কিন্তু শাকিব খানকে আগে কেউ প্রেজেন্টেশন করে নাই। বাট হ্যাঁ, তার ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা আরও আসতেছি, সামনে কিন্তু আমাদের অনেক প্রজেক্ট আছে। এরকম ছবি আসলে এর আগে কখনো করা হয়নি, বা এরকম থিঙ্কিং নিয়ে কেউ করে নাই। সো এটা একটা চ্যালেঞ্জ, ভাইয়ার কাছেও এটা একটা চ্যালেঞ্জ, এবং আমাদের মুভি যত কিছুই আসলে ইনফরমেশন আসবে সেটা ভাইয়ের তরফ থেকে আসবে। বাট এইটা কিন্তু প্রথম প্যান ইন্ডিয়া মুভি হতে যাচ্ছে। আমরা যেহেতু দেখেছি যে দড মুভির যে প্রচারণা বাংলাদেশের থেকে নাকি দুবাইতে অনেক বেশি হচ্ছে। নট অনলি দুবাই, অ্যাকচুয়ালি যেহেতু এটা গ্লোবালি রিলিজ আমাদের প্ল্যান আছে, এবং এই প্ল্যানের কারণে কিন্তু ভাইয়া হচ্ছে অনেকটা ওয়েট করছে। একটা কমন সেন্স হচ্ছে, দেখেন কেউ কোনো পরিচালক এতগুলো টাকা খরচ করে কিন্তু বসে থাকে না। সো আমরা এটা না যে আমরা দুইটা দিনের জন্য ভাইয়া শুধু ব্যবসা করতে আসতেছে, ব্যাপারটা তা না। উনি বাংলা চলচ্চিত্রকে গ্লোবাল লেভেলে নিয়ে যাবে প্রথম থেকেই টার্গেট ছিল, এবং এইটা শাকিব খান ছাড়া এটা পসিবল না। আমাদের টার্গেটই ওটা, ভাইয়ার টার্গেটও ওইটা। সো আমরা এমনভাবে প্রমোশন প্ল্যান করতেছি, এবং আমাদের প্রমোশনাল বাজেট এত যে এইটা আমরা গ্লোবালি এস্টাবলিশ করবো। আচ্ছা আলী ভাই, আমার আরেকটা প্রশ্ন, অনেকেই মানে একটু গুঞ্জন আমরা শুনতেছি যে শাকিব ভাইয়ের আপকামিং মুভি 60 কোটি টাকা বাজেট, এটা নিয়ে যদি একটু বলতেন ভাই, আমি নিজে অনেক এক্সাইটেড। এটা আসলে আমিও ফেসবুকে দেখছি এবং সবাই বলাবলি করতেছে, বাট আমরাও চাই যে 100 কোটি টাকা বাজেট। যদি লাইক 60 কোটি টাকার মুভি যদি আমাদের শাকিব ভাই করেন, তো আসলে বাংলাদেশ কি অনেকটা এগিয়ে যাবে না? ডেফিনেটলি। এখন দেখেন, আমরা দুবাইতে যখন ভাইয়াকে নিয়ে প্রমোশন শুরু করছি, এটা অনেকেই জানে, তারপর আমি আপনার মাধ্যমে আবার বলি, দুবাইতে কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশি কোনো অ্যাক্টরকে বা বাংলাদেশি কোনো পার্সনকে কালচারাল ক্যাটাগরি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে গোল্ডেন ভিসার জন্য, যেটা কিন্তু দুবাই গভর্নমেন্ট একটা সম্মানস্বরূপ দেয়। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে যেরকম মানে এখনকার যে মুভিগুলো যেমন তুফান করছে, এখন যেমন দাঁত মুভি আমরা সামনে দেখতে যাচ্ছি, এবং আরও কিছু মুভি নাকি আমরা শুনছি যে 60-70 কোটি বাজেটের মুভি নাকি আপকামিং যেই মুভিটা আসবে শাকিব ভাইয়ের, এরকম যদি সত্যি আমাদের বাংলাদেশের মুভিগুলো ধাপে ধাপে যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি যে একদিন বাংলাদেশের মুভি পুরো ওয়ার্ল্ডে যাবে এবং পুরো ওয়ার্ল্ডের মানুষ চিনবে, এটা আমার বিশ্বাস। আজকে বলিউডের মুভি পুরো ওয়ার্ল্ডের মানুষ চিনে, আজকে বলিউডের মুভির গান পুরো ওয়ার্ল্ডে সবাই শুনে, কিন্তু একদিন আমার বিশ্বাস যদি এরকমভাবে যদি এগিয়ে যেতে পারে শাকিব ভাইয়া, তাহলে অবশ্যই পুরো ওয়ার্ল্ডের মানুষ আমাদের বলিউডের গান শুনবে। কি বলেন ভাইয়া? অনেকেই জানতে চাচ্ছে আসলে বের হওয়ার কোন টাইমটাতে আসলে বের হতে পারে, মানে অনেকে এক্সাইটেড। অলরেডি মামুন ভাই একবার বলে দিয়েছে, এরপরও অনেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে প্ল্যান আছে ভাইয়া। সো ওইভাবেই হচ্ছে সমস্ত প্ল্যানিং চলতেছে, কারণ অনেক টাইমে মামুন ভাই এর আগেও বলছিল টাইম পিছনে চলে আসে, তো এবার কি এরকম ধরনের কিছু হবে? এবার সবকিছু ঠিকঠাক করে সাকিব ভাই থেকে টাইম নিয়েই বলা হয়েছে। আরেকটা বিষয়, এটা অনেক সময় কি সাকিব ভাইয়া এখন লাইক দ্যাট শাহরুখ খান, সবাই জানে। সো ওনার একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, আমরা চাইলে তো কিছু হয় না। সো মামুন ভাইয়া এবং সাকিব ভাইয়ার কোঅর্ডিনেটেই টাইমটা সেট করা হয়। তো এবার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, গান খুব রিসেন্ট চলে আসবে ইভেন্টের মাধ্যমে, এবং অনেক ইভেন্ট প্ল্যানিং, প্রমোশনাল প্ল্যান অলরেডি ফেসবুকে আপলোড হয়েছে, সবাই দেখছেন আপনারা। সো গাইজ, আমি তো নিজেও এক্সাইটেড যে দাঁত মুভিটা আমরা একসাথে দেখার একটা প্ল্যান করছি,
তো ওই পর্যন্ত আসলে আমি চাই যেন আপনারা যারা আছেন তুফান মুভি যারা দেখেছেন বা সাকিবিয়ান যারা আছেন তারাও কিন্তু অপেক্ষা করবেন যে দাদ মুভির জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আশা করছি অনেক ইনফরমেশন যেগুলো আপনারা জানার ছিল না এগুলো আজকে আমার এই ব্লগটাতে আপনারা জেনে নিয়েছেন। তো নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ বা ট্রাভেলিং ব্লগ বা অন্য কোনো রিভিউর ব্লগ আপনারা দেখতে পারবেন নেক্সট দিন ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।